হঠাৎ কেন আজকে আমি কসবেশ্বরী মায়ের মন্দিরে গেলাম, চলো ওই ভিডিওটাই তোমরা মাঝে আজকে শেয়ার করুম। আমার মনের কথা এবং আমার কিছু সম্পূর্ণতাই তোমরা মাঝে আজকে শেয়ার করুম, ঠিক আছে? তো চলো ভিডিওটা কিন্তু কেউই স্কিপ করবা না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার কিছু কথা আজকে তোমাদের কাছে। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটা দিনে ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগ শুরু করলাম। সময় বাজে ঘড়িতে ঠিক 10টা। তো আমরা বাইরে গেলাম মায়ের বাড়ির উদ্দেশ্যে। তো কোন মায়ের বাড়ি যাইতাছি চলো ওইটা তোমার কাছে দেখাইতাছি। আমরা যেতেছি কসবেশ্বরী মায়ের মন্দিরে, যেটা নাকি কমলাসাগর কসবেশ্বরী মায়ের মন্দির। তো আমরা কিন্তু বাইরে গেলাম তারপরে দেখতেই পারছো সবটা রাস্তা কিন্তু আমি ভিডিও করলাম না, অল্প কিছু রাস্তা আমি তোমার মাঝে ক্লিপ নিলাম, ভিডিও ক্লিপ। তারপরে কিন্তু আয়া বসি একটা পেড়ার দোকানে, যেখান থেকে আমি পেড়া, তারপরে মানে মায়ের ভোগ দেওয়ার লাগা একটা মালা, তারপরে মোম ধূপকাঠি ওইগুলোই নিছি, আর একটা ডালা নিছি। আর বাকি যা সব দেখতেছো সবগুলি কিন্তু আমি আমার মানে টাউন থেকেই আমি কিনছি। আমি আমার পছন্দ মতো দোকান থেকে পছন্দের কিছু জিনিস কিনলাম। তো কি কিনছি ওইটার মধ্যে দেখতেই পারতাছো, এখানে একটা শাড়ি আছে, উনলা আছে, তারপরে শাখা আছে, তারপরে আছে আলতা, সিঁদুর, টিপের পাতা, সব কিছুই কিন্তু এখানে আছে। মানে একটা বিয়ের মধ্যে আমরা যেরকম সাজ রাখি ঠিক সেরকমের কিছু আমি এখানে সামর্থ্য অনুযায়ী আমি কিনলাম। আর সুন্দর একটা বেনারসিও কিন্তু আমি মায়েরে দিলাম। তো কেন দিছি অবশ্যই ওইটাও কইতাছি। আমার মানে বিগত 1 বছর ধরে কিন্তু আমি ফেসবুক পেমেন্ট আমি পাইতাছি, ফেসবুক থেকে কিছু টাকা আমি আর্নিং করতেছি। তো ওই ফেসবুকের টাকা দিয়ে সেটাই কিন্তু আমার একটা মানত আসিল যে আমি যদি ফেসবুক থেকেই কিছু একটা টাকা পাই বা এত পরিশ্রম করতেছি কিছু একটা করতে পারি, ওইটার লেগে কিন্তু আমি একটা মায়ের কাছে একটা কিছু দেওয়ার লাগে আমি একটা মানত করছিলাম। যেহেতু আমার মা আমার মানে এই জিনিসটা আমার সম্পূর্ণ করছে, তো এটার লেগে কিন্তু আমি আজকে আমার এই মানতটা আমি পূরণ করতে আজকে কসবেশ্বরী মায়ের মন্দিরে আইলাম। মা কমলা সুন্দরীর রূপে আমি আজকে মায়ের দর্শন নিলাম। তো চলো তোমার কাছেও শেয়ার করতেছি। দেখো এটা হচ্ছে আমরা ত্রিপুরা রাজ্যের কসবেশ্বরী মন্দির, মা কমলা সুন্দরী এখানে অবস্থিত। তো সব কিছুই তোমরা একটু ঘুরাই দেখাইতেছি। আর আমরা কিন্তু আইছি একদম পূজার টাইমে, আর আমিও কিন্তু এখানে আজকে পূজা দিতে পাইরা অনেকটাই খুশি, অনেকটাই হ্যাপি। তারপরে দেখো এদিকে সুরজিৎ কিন্তু হাতে নিয়ে রাখছে, আর আমি কিন্তু এখানে অঞ্জলি নিতেছিলাম। তো অঞ্জলি নেওয়ার সময় কিন্তু পুরোহিত মশাই আমারে কইছে যে মাথার মধ্যে কাপড় দেওয়ার লাগা। তো এটা স্বাভাবিক, সবাই জানে যে পুজোর সময় মাথাতে কাপড় দেওয়াটা অনেকটাই ভালো। তো আমিও কিন্তু দিয়ে দিলাম পুরোহিতের কথা অনুযায়ী আমি সব কিছু মানে করতাছি। আর পুরোহিত কিন্তু মানে সব কিছুই আশীর্বাদ দিতেছিল, তারপরে আরও কি নিয়ম আছিল ওইগুলোই করতেছিল। তো আমার কিন্তু খুবই ভালো লাগছে, কেননা আমার মনের ইচ্ছা আমি আজকে পূরণ করতে পারছি। কেননা আমি যেহেতু বিগত 1 বছর ধরে সেটা ফেসবুক থেকে আর্নিং করতে পারতাছি, আর এটার আনন্দেতেই কিন্তু আজকে আমি আমার মানে মনের ইচ্ছাটাও আমি পূরণ করতে পারলাম। তবে তোমরা আমার এতটাই ভালোবাসা দিও যেন আমি ইউটিউব থেকেও আমি কিছু সাফল্য অর্জন করতে পারি তোমাদের ভালোবাসার কারণে। যেহেতু আমি এত কষ্ট করতেছি, আমি যেহেতু কিছু একটা করতেছি, ওইটা যেন আমার দিন দিন আমি আরও বড় হইতে পারি, আমি অনেক কিছু করতে পারি, এটাই তোমার কাছে আমি একটা চাওয়া রইল। তো দেখতেই পাচ্ছ পূজা দেওয়া কমপ্লিট। এবার দেখো মায়ের মন্দিরের সামনে একটু ভিডিও শ্যুট করলাম। আর হ্যাঁ, এটাই তো কইছি না আমরা কে আইছি, আমি আর সুরজিৎ আইছি, আর সাথে কইরা কিন্তু আমার ভাইয়েরে নিয়ে আইছি, মানে বর্দারে লই আইছি। আমরা 3 জনই কিন্তু আইছিলাম। তো এখানে আসার পরে সব কিছু কমপ্লিট হয়েছে, পূজা টুজা দিয়ে সারলাম। আর বাড়ির থেকে যেহেতু একদমই উপোস করে আইছি, যেহেতু পূজা দিছি, তারপরে কিন্তু দুপুর সময় আমরা অনেক খিদা পাওয়া গেছে। তো আমরা এখানে খাইতে বয়ে গেলাম হ্যাঁ, এখানে কিন্তু অনেক রকমের হোটেল আছে, তোমরা টিফিনের দোকানও পাইবা, হোটেলও পাইবা। তো এখান থেকে কিন্তু আমরা ভাত খেয়ে নিলাম। তারপরে ভাত খাওয়ার পর সুরজিৎ কইতাছে একটু ফুচকা খাইবো। আমি কিন্তু এখানে আর ফুচকা খাইলাম না। আর এটা কিন্তু কমলা সাগর না, এটা হয়েছে রাস্তার মাথা। আমরা যখন আয়া পড়ছি তখন রাস্তার মাথার সামনের দিকে একটু ফুচকা সুরজিৎ খাইয়া নিল। তারপরে রাস্তার মাথার থেকে কিন্তু আমরা আবার আগরতলার উদ্দেশ্যে গাড়ি উঠা গেলাম। তো এবার কিন্তু আমরা ডাইরেক্ট যেতেছি বাড়িতে। আমরা কিন্তু কোনো রিজার্ভ গাড়িতে গেছি না, আমরা গেছি একদম ছোটা গাড়িতেই। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাইও। আমার মনের কথা আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম। বাই বাই সবাইকে, টাটা।